একুশে পদকজয়ী ছড়াকার সুকুমার বড়ুয়া ইন্তেকাল করেছেন। তার শেষ মুহূর্তের ফুটেজ দেখতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। একুশে পদকপ্রাপ্ত কবি ও প্রখ্যাত শিশু সাহিত্যিক ছড়াকার সুকুমার বড়ুয়া আজ সকালে চট্টগ্রামের একটি হাসপাতালের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। আজ সকাল আনুমানিক ৬টা ৫৫ তিনি ইন্তেকাল করেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার কন্যা অঞ্জনা বড়ুয়া। পারিবারিক সূত্রে জানা গেছে, বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন তিনি। গত এক সপ্তাহ ধরে তিনি হাসপাতালের চিকিৎসাধীন ছিলেন। তার ফুসফুসে পানি জমার সমস্যাও দেখা দিয়েছিল। দীর্ঘদিন ধরেই তিনি একাধিক শারীরিক সমস্যায় আক্রান্ত ছিলেন। ২০০৬ সালে ব্রেন স্ট্রোকের পর তার শরীরের ডান পাশ আংশিকভাবে অবশ হয়ে যায়। পরবর্তীতে তিনি হৃদরোগ, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসেও ভুগছিলেন। ১৯৩৮ সালের ৫ই জানুয়ারি চট্টগ্রামের রাউজান উপজেলার মধ্যম বিনাজুরি গ্রামে জন্মগ্রহণ করেন সুকুমার বড়ুয়া। কর্মজীবনের শুরুতে তিনি ১৯৬০-এর দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চতুর্থ শ্রেণীর কর্মচারী হিসেবে যোগ দেন। ১৯৬৩ সালে তিনি ঢাকার তোপখানা রোডে মাত্র ৬ টাকা মাসিক ভাড়ায় একটি ছোট বাঁশের বেড়া দেওয়া ঘরে বসবাস শুরু করেন এবং সেখানে থেকেই লেখালেখিতে পুরোপুরি মনোনিবেশ করেন। খুব অল্প সময়ের মধ্যেই তার ছড়া প্রকাশ পেতে থাকে কচিকাঁচার আসর, খেলাঘর ও মুকুলের মাহফিল এর মতো জনপ্রিয় শিশু সাহিত্য প্ল্যাটফর্মে। তিনি ১৯৯৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অবসর গ্রহণ করেন। প্রায় ৬ দশক ধরে লেখালেখির মাধ্যমে তিনি বাংলা শিশু সাহিত্যে এক অনন্য অবস্থান তৈরি করেন। ছড়ারাজ, ছড়াশিল্পী ও ছড়া সম্রাট নামে পরিচিত এই সাহিত্যিক তার লেখায় ব্যঙ্গ, রসিকতা ও নৈতিক শিক্ষা কিভাবে তুলে ধরেছেন। পাশাপাশি মুক্তিযুদ্ধ, রাজনৈতিক সচেতনতাও ছিল তার ছড়ার গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। তার উল্লেখযোগ্য গ্রন্থগুলোর মধ্যে রয়েছে পাগলাখোরা, ভিজে বেড়াল, চন্দনা রঞ্জনার ছড়া, এলোপাতাড়ি, নানা রঙের দিন, সুকুমার বড়ুয়ার ১০১টি ছড়া, চিচিং ফাঁক, কিছু না কিছু, প্রিয় ছড়া শতক, নদীর খেলা, ছোটদের হাত, মজার পড়া ১০০ ছড়া, সুকুমার বড়ুয়ার ছড়া সম্ভার, ২ খণ্ড, যুক্তবর্ণ, চন্দনার পাঠশালা এবং জীবনের ভেতরে বাইরে। শিশু সাহিত্যে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১৭ সালে তাকে ২১শে পদকে ভূষিত করে বাংলাদেশ সরকার। সাহিত্যিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনেরা মনে করছেন, সুকুমার বড়ুয়ার প্রয়াণ বাংলার শিশু ছড়ার একটি স্বর্ণযুগের সমাপ্তি টেনে দিল। তবে তার সৃষ্টি প্রজন্মের পর প্রজন্ম ধরে পাঠকের হৃদয়ে বেঁচে থাকবে।